আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সালাম দিয়ে ভিডিও শুরু করব, আবার সালাম দিয়ে শেষ করব, কারণ আমরা সবসময় মানুষের সাথে কারোর সাথে দেখা হলে আগে সালাম দিই, যাকে আমি সালাম দিই সে আবার সালামের জবাব দেয়। কিন্তু এখানে হলো নামাজ শেষে সালাম, অর্থাৎ নামাজ শেষ করে আমরা ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই। ডান দিকে এবং বাম দিকে দুই কাঁধে ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে আমরা সালাম দেই, অর্থাৎ নামাজ যে আমরা শেষ করলাম এর সাক্ষী হিসাবে তাদেরকে সালাম দিয়ে আমরা সাক্ষী রাখি যে আমরা নামাজ শেষ করলাম। এই নামাজ শেষ করতে যে সালাম দেই, এই সালাম আমরা কীভাবে দিব আজকের ক্লাসে আমরা অক্ষর ধরে ধরে বানান করে শিখে নিব, এবং সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে কী দেওয়া পড়তেন তা আমরা আজকের ক্লাসে শিখব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে ফেসবুক থেকে দেখলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই যে হামজা জবর আ, আমেল বে সিনের সাথে আস, সিনে আছে তার যে দুইবার আস, পরের সিনে জবর সা, আচ্ছা শক্ত করে উচ্চারণ, জিহ্বা নিচে তাতে চাপ দিয়ে বাতাস বের হবে। আচ্ছা লামালে জবর লা, একালিপ টান মাদের হরফ। আসসালা মিম পেশ মু, আসসালামু, আইন জবর আ, লাম জবর লা, লামেল বিয়ের সাথে লাই, আলাই, আ কণ্ঠ নিচে চাপ দিয়ে, জবরের বামে ইয়ে সাকিন, নিনের হরফ কোনো টান নেই। আলাই কাপেশ কু, কুমিল বে মিমের সাথে কুম, আসসালামু আলাইকুম। অজবর রজবর র, রা হবে না, রই থাকবে, জবর আসলেও র থাকবে। র মিলবে হায়ের সাথে, রহ কণ্ঠ নিচে চাপ দিয়ে, রহ মিম জবর মা, রহ মা, তাপ্পেশ তু মিলবে লামের সাথে তুল, লাম খাড়া জবর ল, হাজির হি, তুল ল হি। এখানে আল্লাহ শব্দের ডানে পেশ আসছে, এই জন্য আল্লাহ শব্দ ল হবে, লা হবে না। রহমাতুল্লাহ, ল একালিপ টান মাদের হরফ, মাদে আরদি তিন আলিপ টান হয়ে যাবে, লাস্টে হায় সাকিন হয়ে যাবে মনে মনে। তাহলে এখানে লাস্টে হবে তিন আলিপ টান, তুল ল হবে এবং তিন আলিপ টান হবে। রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সালাম ফিরানোর নিয়ম হলো, নামাজ শেষে আমরা যখন সালাম ফিরাবো তখন আমরা কেবলার দিকে ফিরে থেকে মাথা সোজা রেখে আসসালামু আলাইকুম পর্যন্ত মাথা সোজা রাখবো। যখন আমরা ডান সিনার দিকে যখন ঘুরাবো তখন পড়বো রহমাতুল্লাহ, পড়তে পড়তে মাথা ঘুরাবো। আসসালামু আলাইকুম মাথা সোজা থাকবে, রহমাতুল্লাহ ডান দিকে ফিরাবো, আবার মাথা সোজা রাখবো। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলতে বলতে বাম দিকে ঘুরাবো, এভাবে বামের সিনার দিকে ঘুরাবো, এভাবে সালাম ফিরাবো। অনেকেই সালাম ফিরাতে জানে না, সরাসরি আসসালামু আলাইকুম বলতে বলতেই ডান দিকে চলে যায়, মাথা ডান দিকে ঘুরিয়ে দেয়। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার আগেই বাম দিকে ঘুরিয়ে দেয়, এভাবে দেওয়া যাবে না। করতে হবে এরকম, মাথা পশ্চিম দিকে রেখেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই রহমতুল্লাহ বলার সময় ডান দিকে ঘুরাতে হবে। আবার মাথা সোজা করতে হবে, আসসালামু আলাইকুম মাথা সোজা থাকবে, রহমতুল্লাহ বলতে বলতে বাম দিকে ঘুরাতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন আমরা তা পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানো শেষ হলে সাথে সাথে পড়তেন আল্লাহু আকবার। এই যে হামজা জবর আ, আমিল বে লামের সাথে আল, লাম খাড়া জবর ল, আল্লাহ হাফেশু, আল্লাহু, আল্লাহ শব্দ ডানে জবর আসলে ল হয়, লা হয় না। আল্লাহু, হামজা জবর আ, আমিল বে কাফের সাথে আক, আল্লাহু আক, বাজাবর বা মিলবে রয়ের সাথে বার। এখানে যেহেতু থামবো এই জন্য বায়ে সাকিন হয়ে যাবে মনে মনে, বার, রয় সাকিন মোটা হয়ে যাবে, বার। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে তিনবার পড়তেন। আস্তাগফিরুল্লাহ আমরা একটু বানান শিখে নেই। হামজা জবর আ, আমিল বে সিনের সাথে আস, তাজাবর তা, তামিল বে গনির সাথে তগ, ফাজের ফি, রপ্পেশ রু, রুমেল বে লামের সাথে রুল, লাম খাটা জবর ল, রুল ল, আস্তাগফিরুল্লাহ, হাজাবর হা, রুল্লাহা। কিন্তু আমরা এখানে থামবো, এই জন্য এই তিন আলিপ টেনে হায়ের ভে অক্ষ হবে, হাই মনে মনে সাকিন ধরে। আস্তাগফিরুল্লাহ, এই আল্লাহ শব্দ ডাইনে ফেস আছে এই জন্য ল হবে, লা হবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার একবার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন। সবাই অভ্যাসটা করে তুলবেন, তাহলে পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কেউ যদি খাস দিলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে যে আমি সামনের দিকে আর গুনাহ করব না, তাহলে আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সামনের দিকে যদি গুনাহ না করেন, এরকম যদি খাস দিলে বলেন, তাহলে আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেবেন। আস্তাগফিরুল্লাহর অনেক পাওয়ার, তাহলে বুঝতে পারছেন।
সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার বলার পর আস্তাগফিরুল্লাহ 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 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমরাও পড়ব। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।